কথা বলছিলাম ব্যাংকক ট্রিপ নিয়ে, যেটা আমার জন্য বেশ একটা ভালো ট্রিপ ছিল। কি ছিল না তা আমি পরে বলবো। তার আগে আমি একটু বলতে চাই, আমি যখনই শুরু করি জার্নিটা, তার মধ্যে যে ১ম আমার কাছে আকস্মিকভাবে আঘাত আসে তা হলো বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ৫ ঘন্টা লেট করে। সব প্ল্যান আমার একদমই ভেঙে চুরে অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমি ফ্লাইটে উঠি এবং আমি সুন্দর মতো করে সেফলি ল্যান্ড করি। দেন হলো আমি একটি উবার কল করি। উবার যোগে স্ট্রেইট ওয়ে টু পাতায়াতে চলে যাই। পাতায়াতে যাওয়ার পরে আমি হোটেল ভিস্তা আগের থেকেই দেখে রাখি। দেন আমার কাছে হোটেলটা বেশ ভালো লাগলো। ইট ওয়াজ ভেরি নাইস রুম, কোজি। দেন সেদিনের মতো আমি কী করবো ভাবছিলাম, তো ডিপ্রেশনটাকে একটু কমানোর জন্য আমি বেরিয়ে পড়ি হোটেল থেকে। দেন চলে যাই হলো বিচের পাড়ে। এবং আমার কাছে রাতে যে সাগরের যে সৌন্দর্যটা আসলে আমি খুব বুঝতে পারছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল যে বিচটা এখান থেকেই শুরু হয়ে এখানেই শেষ, এমনটা। এরপর আমি আবার চলে যাই হোটেলের দিকে, একটা ভালো ন্যাপ নিয়ে। দেন সকালবেলা উঠে ব্রেকফাস্ট শেষ করে আবার হাঁটতে বেরিয়ে পড়ি। তো প্রথমেই যখনই হাঁটছিলাম, চারপাশে দেখছিলাম যে বেশ কিছু বন্ধ দোকান এবং সব কিছু বুঝতে পারলাম যে আসলে এখানে সকালের দিকে আসলে বা একটা সার্টেন টাইম পর্যন্ত মানুষের ওরকম মানে আনাগোনা দেখা যায় না। যখনই সময়টা বিকেলের দিকে গড়াতে থাকে, আস্তে আস্তে মানুষ তাদের কর্মচঞ্চলতা যা আছে সব কিছু বাড়তে থাকে। দেন হলো যে এই স্ট্রিটগুলা মর্নিংয়ের দিকে একদমই মানে লোকশূন্য থাকে, সেগুলো আবার সন্ধ্যার পর একদমই লোকালয়ে ভরে যায় এবং মনে হয় যে সব রোডে ফেস্টিভ্যাল হচ্ছে কোনো না কোনো কিছু নিয়ে। সবার মধ্যে এক ধরনের খুশি, আনন্দ। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে বেশ রোমাঞ্চকর। আর যদি বলি, দেন হলো আমি চলে যাই আমার এই সকল কিছু দেখে দুপুরের লাঞ্চ শেষ করে আমি আবার চলে যাই সাগর পাড়ে। সাগর পাড়ে দেখতে দেখতে আবার বিকাল সন্ধ্যা গড়িয়ে যায়। দেন সব কিছু শেষ করে আমি সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ি পাতা স্ট্রিটে বের হওয়ার পরে আমি সেখানে বেশ কিছু ক্লাবে যাই। অ্যাকচুয়ালি সেখানে মানুষ বা কোন কালচারের মানুষ আসছে, ইয়াংস্টাররা বেশি আসছে এবং বেশ ভালো লাগলো। যতক্ষণ আমি হাঁটছিলাম আমার কাছে ভালো লাগছিল। যেই মুহূর্তে আমি একটা আবদ্ধ ক্লাবের ভিতর ঢুকলাম এবং দেখলাম যে সেখানে মানুষ নাচছে অহরহ, আমার সেখানে দম আটকে আসলো। সো আমি আবার সেখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে সকালবেলা থেকে শুরু করে বিকাল পর্যন্ত হাঁটাহাঁটি করলাম। ওই দিনের মতো আমার ব্যাংককে যাওয়ার জন্য আমি প্রিপেয়ার হচ্ছিলাম। দেন আমি ব্যাংককে চলে যাই। ব্যাংককে যেতেই যে জিনিসটা আমার চোখে সবচেয়ে বেশি পড়ে সেটা হলো যে একটা সিটি, সেখানে গাড়ি ঘোড়া চলছে এবং কোনো গাড়ির আসলে তারা হর্ন বাজায় না। এবং মানুষ যদি গাড়ির সামনে চলে আসে, তারা অপেক্ষা করো মানুষটা কখন সরে যাবে গাড়ির সামনে থেকে। ব্যাংকক স্ট্রিটের বলা যায় যে এই জিনিসগুলো আসলে খুবই সুন্দর। একটা রোডের জ্যাম থাকুক আর যাই থাকুক না কেন, কোনো এক্সট্রা আসলে নয়েজ থাকে না। তো দেখতে গেলে আমার ব্যাংককের যে ট্রিপটা সেটা হলো যে সিটি। আমি দেখতে চাইছিলাম যে আসলে সিটিটা কতটুকু সুন্দর। আমার কাছে যেটা মনে হলো যে কিংডম অফ থাইল্যান্ড। আর ট্যুরিস্ট যদি বলি সবচেয়ে বেশি কারা আসে, তবে ইউরোপিয়ানদের কাছে থাইল্যান্ড ইজ ওয়ান অফ আ কান্ট্রি যেটা ট্যুরিস্ট স্পট হিসেবে ওদের কাছে খুবই ফেভারিট। সো ওরা এখানে আসে এবং মাস ২ মাস থাকে। সব কিছু শেষ করে আসলে আবার ব্যাংককের মলসগুলো আমি দেখি। রাতের বেলা ডিনার করি এমন একটা জায়গায় যে আসলে আমাকে খুব টাচ করে, যে আমার মনে হলো যে আমি একটা কবিতা লিখে ফেলি। সেটা হলো যেমন আমি একটা ফুটওভার ব্রিজের নিচে বসেছিলাম, ওপেন রেস্টুরেন্ট। আমি গাড়ি দেখছি আর ডিনার করছি। তো আমার কাছে এটা খুব ভালো লাগে। ওখানে কোনো ধুলাবালি নেই অ্যান্ড ইটস পিওরলি হাইজিন। তো আমি সবসময় চিন্তা করি যে হাইজিন হতে হবে আমার সব কিছুতে। আমাদের দেশে কিন্তু আসলে স্ট্রিট ফুডের হাইজিন আনহাইজিন ব্যাপার দুটো আছে, যেহেতু আমি এটা নিয়ে ফেস করেছি অনেক কিছু, তাই। কিন্তু ওই দেশে আসলে এই জিনিসটা আমি লক্ষ্য করিনি।
সব কিছু আসলে শেষ করার মধ্যেও আরেকটা জিনিস ছিল, যেটা হলো থাইল্যান্ডের বিটিএস। অ্যান্ড বিটিএস ইজ ওয়ান কাইন্ড অফ মেট্রো, যেটাকে আমরা মানে বলি যে দ্রুততম সময় আসলে আমাদেরকে এদিক থেকে ওদিকে আর এদিকে নিয়ে যায়। সো ওদের দেশের বিটিএসটা ইজ কোয়াইট খুবই মানে প্রোগ্রেসিভ, যেটা আসলে চলাচলের সময় আমরা কোনো রকম বুঝতেই পারি না যে অ্যাকচুয়ালি একটা মেট্রো এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই স্পিডে যাচ্ছে। পরের দিন আবার সব কিছু গুছানো হয়ে গেছে। সব কিছু গুছানোর পর অ্যাকচুয়ালি আমি কিছু কাজকর্ম সেরে নিই। দেন হলো আমি এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়ি, এবং এয়ারপোর্টে বেরিয়ে পড়ার পরে আমার মনে হলো যে নিশ্চয়ই আবার কি ফ্লাইট লেট হতে পারে। তবে যাক, আসলে লেট হলেও ভালো হতো, কিন্তু লেট হয়নি। কারণ শুরুটা খারাপ হলেও শেষটা ভালো।